সচিবালয়ে বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমার কাছে মনে হয়েছে কারণ সেটি ছাড়া হবে না, অন্য কিছু হলে সেটা বেমানান হবে বললে ঠিক হবে কিনা আমি জানি না, অপ্রাসঙ্গিক হয়ে যায় কোনো কোনো সময় এভাবে উপস্থিত হয়ে। কারণ আপনারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের সাথে কথা বলতেও হবে একটু বস্তুনিষ্ঠতা, পারিপার্শ্বিকতা, সমন্বয়ের অভাব কোথায়, কখন, কী কারণে, এগুলি সুস্পষ্ট করে বললেই আমার মনে হয় সেটা সমৃদ্ধ হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমার সৌভাগ্য হয়নি আপনাদের মতো এরকম মহৎ এবং গুরুত্বপূর্ণ পেশায় ব্রত থাকা। যদি আমি পড়াশোনা করেছিলাম মাস কমিউনিকেশন এবং জার্নালিজমে, যে দায়িত্বটা জাতির হয়ে, দেশের হয়ে আপনারা পালন করছেন আর জাতির বিবেক হয়ে পালন করছেন, জাতিকে পথ দেখাচ্ছেন, শুধরে দিচ্ছেন। আবার সমৃদ্ধ কীভাবে নিশ্চিত হয়, উন্নয়ন কীভাবে টেকসই হয়, সে ব্যাপারে আপনারা চাক্ষুষভাবে দেখেই আমাদেরকে কিন্তু সংশোধন করছেন। তার মানে একটা মহৎ কাজের মধ্যে আপনারা ব্রত আছেন। আমি অবাগা বলতে পারেন যে এই বিষয়ে লেখাপড়া পুরো আমার সেই সৌভাগ্যটা হয়নি আপনাদের মতো হয়ে ফাংশন করার। আমি হয়েছি একজন পলিটিশিয়ান, যেখানে জবাবদিহিতা আছে, দায়বদ্ধতা আছে, যেখানে যেটাকে বলবো আপনারা বিবেক হয়ে কাজ করছেন, আর সেই বিবেক যা ধারণ করে তা প্রতিষ্ঠিত করবার জন্য আমরা মাঠ লেভেলে কাজ করছি, অথবা সরকার ব্যবস্থাপনায় থেকে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য এবং জনগণের যে ম্যান্ডেট ছিল সেটা প্রতিষ্ঠিত করবার জন্য তাদের প্রত্যাশা অনুসারে আমাদের ইশতেহার অনুসারে, কমিটমেন্ট অনুসারে কাজ করছি। তো এই কাজ করতে গিয়ে তো প্রতিবন্ধকতা থাকে, সফলতা থাকে, ব্যর্থতা থাকে। যে প্রত্যাশা মানুষের তা প্রতিষ্ঠিত করা অনেক সময় চ্যালেঞ্জও বটে। আমরা একটা উন্নয়নশীল দেশ মাত্র, তো একটা উন্নয়নশীল দেশ যখন আপনি থাকবেন, আপনি যেভাবে ডেভেলপমেন্টটা চিন্তা করবেন তার সাথে কিন্তু কিছু অন্তরায় থাকে, কিছু নির্ভরতা থাকে, প্রতিষ্ঠানগুলি ফাংশন করানোর ক্ষেত্রে কিছুটা জরাশীর্ণতা থাকে, কিছুটা প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা থাকে, যেটা হয়তো মানুষের প্রত্যাশার সাথে সেভাবে এগোনোর ক্ষেত্রে আরও বেশি মনোযোগ দরকার, আরও বেশি ফাংশনাবল হওয়া দরকার। সেইগুলি নিয়ে কাজ করতে হচ্ছে। তো সফলতা ব্যর্থতা থাকবে। তবে একটা কথা আমি আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে যে আপনাদের সব কিছু স্বচ্ছতার সাথে নির্মোহভাবে কোনো রকম ছাড়া, ধরেন দুরভিসন্ধিতা ছাড়া জ্ঞাত করার আমার মানসিকতাও আছে এবং আমার চরিত্রটাও আছে। তো আমি খুবই পছন্দ করি ট্রান্সপারেন্ট, আর যা দেখেছি, যা দেখছি আর যা করছি তা সেভাবে বলতে। কিন্তু সমস্যাটা হচ্ছে সেভাবে যখন আপনি বলতে চান তখন এটার প্রেডিকশনটার মধ্যে অনেক ভ্যারিয়েশন চলে আসে। সেই প্রেডিকশনটা অনেক সময় জাতীয় স্বার্থ থাকে না। বিবেকের প্রেডিকশন বলছে, আমার না, যারা আপনারা বিবেক। তো বিবেক তো নিশ্চয়ই একেবারে বিশেষভাবে সবারই বিবেক সম্পূর্ণভাবে সমৃদ্ধ তাও না, চিন্তার ভিন্নতা থাকে, যার জন্য তার ব্যাখ্যাও ভিন্ন হয়ে যায়। তো আমরা যত বেশি এই চিন্তার মধ্যে জাতীয় স্বার্থ, বৃহত্তর স্বার্থ আনতে পারবো অ্যাজ এ নেশন, পাশাপাশি অ্যাজ এ ব্যবস্থাপক অথবা সাংবাদিক, তত বেশি আমার কাছে মনে হয় যে আমাদের অগ্রগতিটা সমৃদ্ধ হবে। আমাদের যে লক্ষ্যে পৌঁছানো উচিত অ্যাজ এ নেশন, সেটা আমরা রাজনীতিবিদ, গ্রুপ ক্রিয়েট, সাংবাদিক সবাই মিলে আমরা মনে হয় ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো।